হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। তোমাদের আজকে আমি দশম শ্রেণীর প্রান্তিকের মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটি বসু ও মৌলিকের লেখা 2 অধ্যায়ের অনুশীলনী যে প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করেছিলাম, আজ তার দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বতে তোমাদের যে প্রশ্নগুলো উত্তর নিয়ে আলোচনা করছি, তো দেখতে থাকো। এর আগের ভিডিওতে আমি তোমাদের সঠিক উত্তর নির্বাচন করো এবং সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে শূন্যস্থান এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তো দেখতে থাকো। শূন্যস্থান আছে, আচ্ছা শূন্যস্থানগুলো আমি তোমাদের উত্তর লিখে করিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। 1 নম্বর আছে, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি ত্যাগ করে? ড্যাশ আছে, তাহলে ড্যাশে লিখবে লীন তাপ ত্যাগ করে। লীন তাপ ত্যাগ করে। আমি শুধু উত্তরটা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তাহলে 1-এর যে শূন্যস্থান সেটা হবে লীন তাপ। 2 নম্বর, প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে। 2-এর উত্তর হবে ওজোন স্তরকে। ওজোন স্তরকে কেন বলা হয়? এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা পৃথিবীতে আসতে বাধা দেয় বলে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়। 3 নম্বর প্রশ্ন আছে, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়। ওখানে সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস নির্গত হয়। তাহলে 3-এর শূন্যস্থানে হবে সিএফসি গ্যাস। 4 নম্বর, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ। 4 নম্বরের সঠিক উত্তর হবে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হবে 100%। 5 নম্বর, কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত হবে। উত্তর দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। পরের প্রশ্ন আছে 6 নম্বর, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে। তাহলে এটা হবে বৈপরীত্য উত্তাপ বলে। বৈপরীত্য উত্তাপ। 7 নম্বর, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় কুয়াশা। 7-এর সঠিক উত্তর হবে কুয়াশা। পরের 8 নম্বর, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ ভারতে আসতে বাধ্য করে। উত্তর হবে মৌসুমী বায়ু। 8-এর শূন্যস্থানে হবে মৌসুমী বায়ু। তারপরে বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। 9-এর সঠিক উত্তর হবে বৃদ্ধি পায়। তারপরে 10 নম্বর, বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। তো শূন্যস্থানগুলো হয়ে গেল। এবার আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। তো এটা আমি তোমাদের বইয়ে করে দিচ্ছি, তোমরা দেখো। গ্রিনহাউস গ্যাস আছে, মেসোস্ফিয়ার, সাময়িক বায়ু, বায়ুর বেগ মাপার যন্ত্র, বায়ুর গতি মাপার যন্ত্র। এদিকে আছে বাত পতাকা, স্থলবায়ু, অ্যানেমোমিটার, কার্বন ডাইঅক্সাইড -93°C। তাহলে গ্রিনহাউস গ্যাস
তোমরা জানো গ্রিন হাউস গ্যাস হবে কার্বন ডাই অক্সাইড মানে একের সঙ্গে ঘ। মেসোস্ফিয়ার হবে শীতলতম স্তর মানে -93 ডিগ্রি সেন্টিগ্রেড ইংু। সাময়িক বায়ু মানে তোমার এখানে স্থলবায়ু মানে 3-এর সঙ্গে খ। বায়ুর বেগ মাপার যন্ত্র বায়ুর বেগ মাপার যন্ত্র এখানে অপশান অনুযায়ী বাক পতাকা হবে, কারণ বায়ুর গতি মাপার যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার, গতিবেগ মাপা। তাহলে একের সঙ্গে মানে গ্রিন হাউস গ্যাস হবে কার্বন ডাইঅক্সাইড, মেসোস্ফিয়ার হবে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, সাময়িক বায়ু হবে স্থলবায়ু, বায়ুর বেগ মাপার যন্ত্র বাক পতাকা, বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। তারপরে আর একটা আছে দেখো ডান দিক বাম দিক, নিয়ত বায়ু হবে পশ্চিমা বায়ু, তাহলে একের সঙ্গে ক। তারপরে আছে বায়ুচাপের একক এখানে অপশান অনুযায়ী মিলিবার হবে বায়ুচাপের একক। 3 নম্বর আছে নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় হবে ITCZ মানে ইন্ট্রাট্রপিক্যাল কনভারসেশন জোন, মানে এই 3-এর সঙ্গে ঘ হবে। আয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু, তাহলে 4-এর হবে ক। চিনুককে বলা হয় তুষার ভক্ষক, মানে 5-এর সঙ্গে হবে খ। আর উপত্যকা বায়ু হবে অ্যানাবেটিক বায়ু, 6-এর সঙ্গে ইগ্ন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই। পরের ভিডিওতে আমি তোমাদের পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো।